মহাপ্রভু জীবের সংকীর্ণতা দূর করবেন বলে সংকীর্তনে মন দিয়েছেন। জীবের সংকীর্ণতাটা কি বলে? কিছু নাহি জানে জীব, ধনপুত্র আসে আর সকল পাষণ্ড মিলে আদি বৈষ্ণবের হাসে। একজনকে যদি জিজ্ঞেস করি, রাধে রাধে আপনার কি আছে গো? বলে বাবা রে আমার তো অনেক কিছু আছে গোবিন্দের কৃপায়, বাড়ি গাড়ি সবকিছু আছে, সব আমার। একবার কি ভেবে দেখেছি সেই আমি টাকার? আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে তখন আমি হয়ে যাব কার? একবার ভাবলাম না আমার দেহার মধ্যে দেহিকে, আমার দেহার মধ্যে দেহ হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তবে একটা কথা বলি, আপন আপন বাবু যাবে সত্য আপন না, দুদিনেরই আসা যাওয়া শুধু পথের পরিচয়। আমার বলতে কেবল আছেন কৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ, আমার ইহকাল পরকালের বন্ধু। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছেন, হে রায় তুমি বলো তো সম্পত্তির মধ্যে দিবে কোন সম্পত্তি বলি? রায় বলে প্রভু গো রাধা কৃষ্ণ পঞ্জার এই জগতে সেই বড় ধনী। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছে, হে রায় এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে বলে তো? আচ্ছা এই জগতে আমরা শ্রেষ্ঠ ধনী কাকে বলি? যার অর্থ সম্পদ বেশি আছে সেই তো বড় ধনী। রায় রামানন্দ বললেন না না না, এই জগতে যার অর্থ সম্পদ বেশি আছে সে বড় ধনী নয়। এই জগতের প্রকৃত ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী, যে কৃষ্ণ প্রেমের ধনী, সেই হলো শ্রেষ্ঠ ধনী। আমার মহাপ্রভু বললেন রায় রায়